প্রিয় ভালোবাসার বন্ধুরা, তোমাদের পায়ে ধরে বলি, অন্তত আজকের ভিডিওটা কেউ এড়িয়ে যাবেন না। কারণ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনের ঘটে যাওয়া একটি অপূর্ব পারিবারিক সম্পূর্ণ সত্য ঘটনা। হ্যাঁ বন্ধুরা, কিভাবে আমার জীবনের ভালোবাসা পূর্ণতা পেল, আর একটি স্মরণীয় ঘটনা যা কিনা আমাদেরকে একটি সুন্দর জীবন উপহার দিল, তার একটি বাস্তব কাহিনী শেয়ার করব আজ। তাই আজকে আমি কসম কেটে বলছি, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন। কারণ ভিডিও দেখলে আপনারা হতাশাগ্রস্ত থেকে মুক্তি পাবেন এবং হাল না ছেড়ে ভালোবাসার মানুষকে সময় দিয়ে ভালোবাসাকেই জয় করবেন, আর পারিবারিক কলহ থেকে মুক্তি পাবেন। তাই আর আজকের ভিডিওটি যদি আপনাদের উপকারে না আসে বা ভালো না লাগে, তাহলে আমাকে জুতা মারবেন। তাহলে চলুন ঘটনার প্রথম থেকে শুরু করি। মা, আমার বিয়েটা করাই দিবা? আমার পছন্দের একটা মেয়ে আছে, ওর বাবা অনেক অসুস্থ, তাই এক প্রকার জোর করে বিয়ে দিয়ে দিবে। প্লিজ মা, বাবাকে বলে মেয়েটার সাথে আমার বিয়েটা করাই দেও। নাই একটা টাকা কামাই করার মুরদ আসছে, বিয়ে করবে। তোর বাপকে গিয়ে বল বিয়ে করাইতে। আব্বুকে বলতে পারবো না দেখেই তো তোমাকে বলতেছি। আর কামাই নাই তাতে কি হয়েছে? আজ নাই কাল তো হবে, সারা জীবন তো আর বসে থাকব না। লাজ লজ্জা কি সব দুনিয়া থেকে উঠে গেছে? মায়ের কাছে কি সুন্দর বিয়ের কথা বলতেছ, মুখে একটু বাঁধে না? এহো, এমন করে বলছো দুনিয়ায় আমি একা বিয়ে করার কথা বলেছি? আব্বু তো তোমাকে বিয়ে করছে, তো তোমরা কি লজ্জা পাও? যাবি এখান থেকে, বান্দর ছেলে। তিহান ছোট বাচ্চার মতো মাকে জড়িয়ে ধরে বলতেছে, ও মা, দেও না বিয়েটা করিয়ে। মেয়েটাকে আমার অনেক পছন্দ, খুব ভালোবাসি। তোমরা একটু এগিয়ে আসলেই ভালোবাসার পূর্ণতা পেত। প্লিজ মা, এমন করো না। তিহান, এসব শুনতে আর ভালো লাগছে না। তুই এখান থেকে যা। আগে কামাই কর, তারপর নিজে পছন্দের মেয়ের সাথে বিয়ে দিব। তিহান এবার ছোট বাচ্চার মতো কান্না করতে করতে মায়ের পায়ে জড়িয়ে ধরে বলে, মা গো, তোমার পায়ে পড়ি, আমাকে একটু বোঝার চেষ্টা করো। লাবিবা খুব ভালো মেয়ে, অনেক মেধাবী, পরিবার বংশ সব ভালো। একবার তোমরা দেখে আসো প্লিজ মা। ওর সাথে বিয়েটা ফিক্সড হলেই আমি কাজ খুঁজে নিব। মা, আমি লাবিবাকে অনেক ভালোবাসি, ওকে না পেলে আমার মন মানসিকতা নষ্ট হয়ে যাবে। হৃদয়ের গভীর থেকে মেয়েটাকে আমি ভালোবাসি। আচ্ছা, দেখি তোর বাবা কি বলেন। রাতে খেতে বসেছি, তখন বাবার সামনে মা একটু কাশি দিয়ে বলেন, তোমার সাথে একটা কথা ছিল। এত ভনিতা না করে কি কথা সোজা বলে ফেল। তিহান একটা মেয়েকে পছন্দ করে। মেয়েটার বাবা অসুস্থ, এখন মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে। তো কি করতে বলছ? এখন আমরা বিষয়টা ভাবলে ভালো হতো না? বিয়ে করাতে কত খরচ জানো? আজ হোক কাল করাতে হবে তো। তাই চলো মেয়েটাকে দেখি আসি একটু। সবে তো 24 বছরে পা রাখো, গ্রাজুয়েশন কমপ্লিট করতে এখনো অনেক সময় লাগবে। ওরে তো পালতেছি, এখন কি আমি বউ এনেও পালব? আমি কামাই করে খাওয়াব বাবা। বিয়েটা করিয়ে দিলে আমি ওর সব দায়িত্ব পালন করব। তিহানের বাবা শক্ত গলায় বললেন, এহো আসছে, কামাই করে খাওয়াবে। খেয়ে এখান থেকে ভাগ যা। এই মুহূর্তে বিয়েটি আমি করাতে পারব না। সমাজে আমার একটা স্ট্যাটাস আছে। তিহানের গলা থেকে খাবার আর নামছে না। লাবিবাকে হারানোর ভয় তিহানকে কুড়ে কুড়ে খাচ্ছে। খাবার শেষ না করেই রুমে চলে যায়। তিহানের মা ডেকে বলেন, খাবারের উপর রাগ দেখাস কেন, খেয়ে যা। কিছুক্ষণ পর লাবিবার মেসেজ আসে, কিছু কি করতে পেরেছ? আজ একটা সম্বন্ধ এসেছে, সবার পছন্দ হয়েছে, 2 দিনের মধ্যে ডেট ফিক্সড করবে, প্লিজ কিছু একটা করো। চেষ্টা করছি, কিন্তু বাবা যে শক্ত মানুষ, কোনোভাবেই মানতে চাইবে না। রিলেশনের আগে বারবার বলেছিলাম প্লিজ ভেবে তারপর রিলেশনে আসো, বাবা মা মানবে কি না ভাবো। মেয়ে মানুষ যখন তখন বিয়ে কথা উঠতে পারে, ম্যানেজ করতে পারবে কিনা ভেবে দেখো। তখন তো বলেছিলে আমি সব ম্যানেজ করে নিব, আর এখন আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। আমি চেষ্টা করছি। করো চেষ্টা। কোনো আপডেট থাকলে জানিও আমাকে। লাবিবার সাথে কথা শেষ করে তিহান আবার মায়ের পা জড়িয়ে কান্না আরম্ভ করে। প্লিজ মা, তোমার পায়ে পড়ি, দয়া করো না আমার উপর মা। লাবিবার বিয়েটা হতে দিও না, দরকার হয় কথা দিয়ে রাখো। এমন বিয়ে পাগলা হলে হয়? তুই ঘরের বড় সন্তান, তোর তো একটা দায়িত্ব আছে বাবা। হুট করে বিয়ের কথা বললেই হয়? তোর আরও 3টা ভাই বোন আছে, ওদের ভবিষ্যৎ কি হবে ভেবে দেখছিস?
হাজার কান্নাকাটি করো আর যাই করো উনি ত্যায্য পুত্র করবেন তাও বিয়ের জন্য রাজি হবে না। তার চেয়ে তুই ওই মেয়েকে বলে দে বিয়ে করে সংসার সাজাতে। তোর সামনে ভবিষ্যৎ আর এখনও নিজেদের একটা বাড়ি করতে পারিনি। তোমরা সত্যি বিয়েটা দিবে না? না, এখন এসব চিন্তা বাদ দে, আরও 2-3 বছর পর বিয়ে। এখন বিয়ে করার সময় না। তিহান দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের রুম থেকে বেরিয়ে লাবিবাকে মেসেজ দেয়। তুমি বিয়েতে হ্যাঁ বলে দাও, আমি কোনোভাবেই পারলাম না পরিবারকে ম্যানেজ করতে। ছোট বাচ্চা যেমন বাবা মায়ের কাছে খেলনা আবদার করে, আমিও তোমাকে পাওয়ার জন্য তাদের কাছে তেমনভাবে আবদার করেছি, কিন্তু আর হলো না আমার শখের নারীকে আপন করে পাওয়া। ভালো থেকো, মন খারাপ করবে না, একদম তোমার জন্য অনেক শুভকামনা। হয়তো আমাদের বিচ্ছেদ হয়ে যাবে, কিন্তু ভালোবাসার বিচ্ছেদ হবে না। সারা জীবনের জন্য তুমি আমার শখের নারী হয়েই থাকবে। সপ্তাহখানিক পর। আজ লাবিবার বিয়ে। তিহান চুপচাপ রুমে বসে আছে আর ভাবছে যদি বাবা মা গিয়ে বিয়ের কথাটা পাকা করে রাখত তাতে কি এমন ক্ষতি হতো। বিয়েটা তো আটকে যেত। জীবনে হাজার পাওয়ার মধ্যে এই একটা না পাওয়া আমার জীবন দুর্বিষহ করে দিবে। রোমাঞ্চকর সব গল্প পেতে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। ধন্যবাদ সবাইকে। আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করে যেও। আর পরবর্তীতে কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাবে। বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে এবং আমাকে সাপোর্ট করে যাবে। আর পরবর্তীতে কি ধরনের গল্প শুনতে চাও কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।